সদর উপজেলা বাদে নীলফামারীর বাকি ৫ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বই পাচ্ছেন বছরের প্রথম দিনেই। এ নিয়ে কথা বলতে নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হব প্রতিনিধি মিলাদুর রহমান মামুনের সঙ্গে। মামুন, আপনাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। একটু জানতে চাই যে বছরের প্রথম দিনে বই পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস কেমন লক্ষ্য করছেন? তাসফিয়া, আপনাকেও শুভ নববর্ষের শুভেচ্ছা। আজকে প্রথম দিন। আমরা এখন আছি নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমরা একটু দেখাবো যে আসলে এখন খুব সকাল, এই যে এই সকালবেলা এই শীত উপেক্ষা করে উত্তরাঞ্চলে কিন্তু অনেক শীত। আজকে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে বাচ্চারা অনেক মোটা মোটা কাপড় শীতবস্ত্র পরে কানে টুপি দিয়ে তারা কিন্তু এসেছেন। তারা এসেছেন আসলে প্রথম দিনে। আপনি জানেন যে আসলে এই যে নতুন বই, এই নতুন বইয়ের জন্য কিন্তু এই যে শিক্ষার্থীরা সারা বছর অপেক্ষা করে থাকে, তারাও আজকে এসেছেন। তারা বই নিচ্ছেন। যদিও নীলফামারী সদর উপজেলার শুধুমাত্র 4টি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ হচ্ছে আসলে। আর এখানে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বই দেয়া হচ্ছে। তো আসলে আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। বাবা, তুমি কেন আসছো এখানে বলো তো? বই নিতে। তুমি বই পেয়ে তোমার কেমন লাগতেছে এখানে? ভালো। ভালো লাগতেছে? তুমি কি বই পড়বা? হ্যাঁ। আমরা একটু এখানকার প্রধান শিক্ষকের সাথে একটু কথা বলবো। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আজকে কোন কোন ক্লাসের বই দেয়া হবে এবং বাকি যে বইগুলো এগুলো কবে নাগাদ দেয়া হবে? আজকে বই দেওয়া হবে মূলত 1, 2, 3 আর ক্লাস 4, 5-এর বই মূলত আমরা এখনো পাই নাই। অফিস থেকে আমাদের জানাবে, তারপর আমরা পাবো, তখন বইগুলো বিতরণ করা হবে। তাসফিয়া, আপনি শুনছিলেন যে আসলে এই যে বাচ্চারা তারা এসেছে, শিক্ষার্থীরা তারা বই নিচ্ছেন। হ্যাঁ, বই নিয়ে তারা যাবেন এবং বাকি যে বইগুলো আছে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বই, সেগুলো কিন্তু খুব শীঘ্রই দেয়া হবে বলে জেলা প্রাথমিক শিক্ষা যে দপ্তর আছে তারা জানিয়েছেন। তো নীলফামারীর বই বিতরণ নিয়ে এই ছিল আমার কাছে। তাসফিয়া।